ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন আমরা যাচ্ছি দুই বোনে মিলে ঠাকুর দেখতে। আরুকে ঘুম পাড়িয়ে রেখেছি, মা আরুকে দেখবে। আমরা এই চাপাটালির এই পাশে যে কটা ঠাকুর আছে সে কটা দেখে তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। নর্মালি সেজে নিয়েছে, আর আমার চুলটা যেহেতু কিছু করিনি এবছর, একদম বাঁধলে ভালো লাগছে না, তাই এইভাবে একটু মানে বেঁধে নিয়েছি। আর বোনকে দেখাচ্ছি, বোন দেখো, এই দেখো আমার বোনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি আমাদের দুই বোনকে কেমন লাগছে। লম্বাতে কি হয়েছে। এখন আমরা বেরিয়ে গেছি, আর গান তো বাজবেই যেহেতু পুজো বলে কথা। তো চলো একবারে আমরা ওইদিকে গিয়ে কথা বলবো। আমরা চাপাডালি পৌঁছে গেছি, আমাদের আজকে হসপিটালে নামিয়ে দিয়েছে। হসপিটালের গেটে, হসপিটালেই তো নামিয়েছি, কি করবো। ওই যে ওই প্যান্ডেলটাকে দেখবো, নার্সিং হোম যেখান থেকে আরুকে বাড়ি নিয়ে গেছিলাম। সবসময় দেখাবো, বারবার দেখাবো। গাড়িওয়ালা চাপাতি চলে যাবে আজকে, ফাঁকা রাস্তা, তাও এত গাড়ি কিসের ব্যস্ততা ভগবান জানে। চলো তোমাদেরকে দেখাই। চলো প্রথম প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক। আর এই প্যান্ডেলটা বাইরে থেকে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর ভেতরের কাজগুলো দেখো, পুরো মনে হচ্ছে না অরিজিনাল কাজ করা। এই প্যান্ডেলটা তো আমার খুবই পছন্দ হয়েছে। আর মাছেরাতে প্রত্যেক বছর খুব ভালো প্যান্ডেল বানায়। মাতৃ প্রতিমাটাও খুবই সুন্দর হয়েছে, এটা কিন্তু ঘোড়ার উপরে রয়েছে মাতৃ প্রতিমাটা। আর দেখছো কি সুন্দর মনে হচ্ছে না অরিজিনাল কাজ করা। এখানে লক্ষ্মী ঠাকুরের যে মুখটা বানানো রয়েছে, এটা প্যারিসের কাজ এগুলো সব। আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। এই ঠাকুরটা দেখা হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। এখন যাব শতদলের ওই পাশের ঠাকুরগুলো দেখতে। তো চলো, তো এইদিকে ঠাকুরটা দেখা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ওই পারের ঠাকুরগুলো দেখতে। চলো। বারাসাতের কালী পুজোয় কিন্তু লাইটিং দারুণ দারুণ লাইটিং করে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমি কিন্তু এই 3 বছর পরে ঠাকুর দেখছি, মানে আগের বছর দেখেছিলাম, দুটো ঠাকুর দেখতে পেরেছিলাম। আরও যেহেতু একদম ছোট ছিল, নিউবর্ন ছোট্ট বেবি ছিল, ওই জন্য দেখতে পারিনি। আর স্টেলার জন্য আমার 2 বছর ঠাকুর দেখা হয়নি। তো চলে এসেছি এখন শতদলের দিকে। আর এখানে দেখলাম ছোট্ট করে মেলার মতো বসেছে রাস্তার পাশ থেকে। আর এইগুলো তো বাচ্চাদের খুবই প্রিয় জিনিস। বাচ্চারা দেখছো ওই সামনের একজন দেখাচ্ছিল হাত দিয়ে, মা এটাই উঠবো এটাই উঠবো, মা হাত ধরে টানতে টানতে নিয়ে চলে এসছে। ইন ফিউচার আমারও সেমই হবে হয়তো, তাই ভাবছিলাম, রিয়াকে আমি তাই বলছিলাম। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বিদ্রোহীর কাছে পৌঁছেও গেছি। আর এই যে ঢুকেও গেলাম বিদ্রোহীর যে রাস্তাটায়, এর পাশেই কিন্তু শতদল রয়েছে। শতদলটা আমরা আগে দেখছি না, আগে আমরা এটা দেখে নেব, তারপরে আমরা যাব শতদলে। তো চলো যাওয়া যাক। এখানে একটা কালী মন্দির রয়েছে, যেহেতু আজকে কালী পুজো, তাই দেখো কত সুন্দর সাজিয়েছে। আর এখানে এখন পুজোও হচ্ছে, অনেকে দেখলাম এখানে পুজো দিতে এসেওছে। এখন কিন্তু ওই 5টা 10 মতো বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে এখন 5টা 10 বাজে। আমি আরুকে ঘুম পাড়িয়ে চলে এসেছি। আর ওই যে দেখো শতদলে প্যান্ডেল দেখা যাচ্ছে। তো চলো আগে এইটা দেখে নিই বিদ্রোহীটা, তারপরে যাব। আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা প্যান্ডেলের ভেতরে এই যে ঢুকে যাচ্ছে। এখন কিন্তু একদম ফাঁকা ছিল, ওই জন্য আমি আর বোন চুজ করেছি যে কালী পুজোর দিনই বেরোবো, যাতে সবকিছু একদম ফাঁকা থাকে আর আমি তাড়াতাড়ি দেখে বাড়ি যেতে পারি। বিদ্রোহী ক্লাবের থিম করেছিল দুবাইয়ের ডাউন টাউন, দেখো এত সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর দেখতে পাচ্ছ এখন কিন্তু অতটাও ভিড় ছিল না, ওই জন্য বোন আর আমি ভালো টাইমে এসেছি, তাড়াতাড়ি দেখে টেকে ফাঁকায় ফাঁকায় বাড়ি চলে যাবো। হাওয়া দিচ্ছে, কোথাও দাঁড়াবো না, আরো ফটো তুলবো। চলো তোমাদেরকে নিয়ে যাই মস্ত বিল্ডিং এর ভেতরে। এটা কি, চলো এখন প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়লাম আমরা। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর কাজ করেছে, এগুলো কিন্তু সোলার কাজ করা রয়েছে দেয়ালে। আর বোন তো ট্রেন ধরবে, আগে আগেই দৌড়াচ্ছে, আমার জন্য একটু দাঁড়াচ্ছেও না, যে না দিদিটা পেছনে আছে একটু দাঁড়াই, আস্তে আস্তে যাই। তো চলো এবার ভেতরের দিকে চলে এসেছি আমি। ঝাড়বাতিটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে আজকে এখনো পুজো শুরু হয়নি, সব গোছগাছ করছে। ওই যে ছোট ঠাকুরটা দেখছো, ওই ঠাকুরটাই পুজো হবে। আর মাতৃ প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে, গোল্ডেনের উপরে রয়েছে। আর এই যে ছোট্ট ঠাকুরটা এনেছে, এই ঠাকুরটাই কিন্তু পুজো হবে, ওই যে সব রেডি করছে। আর আমরা এখন প্যান্ডেলের থেকে বেরিয়ে যাচ্ছি, যেহেতু আমরা শতদলের ঠাকুরটা দেখবো তার জন্য।
এই কর্নারগুলো কত করে গো? 30 টাকা, 40 টাকা, 50 টাকা। এই মা কুইটারগুলো কি 30 টাকা হয়ে গেছে? 25 টাকাটা 30 টাকা। 5 টাকা এক্সট্রা দাও। বাটারস্কচ দিও। বাটার চকলেট পাও। বাটারস্কচ হবে না? দেখো না। চকলেট খাই না গো। বাটারস্কচ তো হবে। সব চকলেট একটা বাটারস্কচ নেই। একটু দেখো। অনেক হবে না। হ্যাঁ। 10 টাকা কম নেবে তাহলে। 10 টাকা করে, 10 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা। কত দামি আইসক্রিম কিনেছি। 40 টাকাটা আজকে 55 টাকা গাইস। 40 টাকাটা আর আমরা এখন শতদলের দিকে যাচ্ছি। আইসক্রিম খেতে খেতে পৌঁছেও গেছি শতদলের কাছে। একটুখানি হেঁটেছি তাই এত গরম লাগছে সে বলার মতো না, ঘেমে টেমে একাকার। আর এখানে শতদলে করেছিল হচ্ছে জুম্যানজি যেই মুভিটা রয়েছে তার উপরেই থিম এই যে প্যান্ডেলটা করেছে। আর এই পাশে দেখতে পাচ্ছি স্টেজ রয়েছে, এখানে মনে হয় প্রোগ্রাম হবে কোনো। যাই হোক, তো চলো ভেতরের দিকে এখন যাওয়া যাক। আর খুবই সুন্দর লেগেছে আমার এবছরের থিমটা, ভালোই হয়েছে। শতদলে প্রত্যেকবার দেখি পাহাড় টাহাড় করে, এবারে অন্যরকম করেছে, বেশ ভালোই হয়েছে প্যান্ডেলটা। তো চলো আমার সাথে সাথে তোমরাও একবার জুম্যানজিটা ঘুরে আসো। কেমন হয়েছে প্যান্ডেলটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্টে তোমাদেরও কেমন লাগলো। আর এই যে ভেতরে আমরা চলে এসেছি, আর এই যে দেখো জুম্যানজি লেখা রয়েছে এই পাশে। আর এই ক্যারেক্টারটা আমার খুবই পছন্দের একটা ক্যারেক্টার বলতে পারো। তোমরা যারা জুম্যানজি বইটা দেখেছো তোমরা আশা করি বুঝতে পারছো এটা কোন ক্যারেক্টারটা রয়েছে। তো চলো, আমার বোন যেহেতু জুম্যানজি এখনো দেখেনি ও বুঝতে পারছে না। আর এই যে দেখো জুম্যানজি লেখাটা রয়েছে, আর উপরে একটা বড় মাকড়সা বানিয়েছে। আর ওই কোনায়ও দেখলাম বড় একটা মাকড়সা বানিয়েছে, ওই যে দেখো বড় মাকড়সা। মনে হচ্ছিল কি এক্ষুনি লাফ দিয়ে পড়বে, আর কি আওয়াজ হচ্ছিল ভয়ানক। জুম্যানজির বইটা এরকম দেখছি, জুম্যানজির বইটা এবার শতদলটা অনেক বড় জায়গা মনে হচ্ছে অনেক বড় জায়গা জুড়ে করেছে। প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। তো চলো ভেতরের দিকে এবার যাওয়া যাক, যেখানে মেন মানে ঠাকুরটা রয়েছে সেখানে এবার ঢুকছি। আর এই যে মাতৃ প্রতিমাটা দেখো কত সুন্দর হয়েছে। এখন সব দেখি ইউনিক ইউনিক ঠাকুর মানে থিম বানায়। যাই হোক, পাশেও ছোট্ট ঠাকুরটা রয়েছে, ওই ঠাকুরটাই পুজো হবে, মা কালীজি ঠাকুরটা ওই পাশে দেখতে পাচ্ছ, মালা টালা পরানো রয়েছে। আর আমাদের প্যান্ডেল দেখাও হয়ে গেছে, আমার কিন্তু এখনো আইসক্রিমটা শেষ হয়নি। এই সামনেই দেখছি শতদল মাঠে একটুখানি মেলা বসেছে। এখানে আর ঘুরবো না, যেহেতু 2 দিন আগেই বৃষ্টি হয়ে গেছে, ওই জন্য না একটু কাদা কাদা মতন রয়েছে। তো যাই হোক, তো চলো এখন এখান থেকে আমরা বেরিয়ে সোজা এই লাইনে আর 2-3টে ঠাকুর রয়েছে, সেই 2-3টে ঠাকুর দেখে আমরা আবার এইদিকে শুনলাম যে বড় একটা কালী ঠাকুর করেছে 60 ফুটের, ওই ঠাকুরটা দেখবো ইচ্ছা আছে। তো জানি না কতটা কি দেখতে পারবো। এই যে প্যান্ডেল মানে জুম্যানজি দেখে আমরা বেরিয়ে গেছি। সারা রাস্তা এরকম এত সুন্দর লাইটিং করেছে না, জাস্ট দেখলে চোখটা জুড়িয়ে যাচ্ছে। তো চলো এখন কথা বলতে বলতে আমরা যাই নেক্সট আমাদের যে মানে প্যান্ডেলটা রয়েছে সেটাই এখন দেখব। এটা হচ্ছে বালকবৃন্দ করেছে হচ্ছে পাঞ্জাবের স্বর্ণ মন্দির, এটাই এখন দেখব। এটাও কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে। তো চলো ভেতরে যাওয়া যাক। আর রাস্তাটা এতটা উঁচু নিচু, হাঁটতে গিয়ে পা মচকে যাচ্ছে, দেখো পুরো খোয়া খোয়া রাস্তা একদম। এটা রাস্তার ধার তো ওই জন্য একটুখানি উঁচু নিচু রয়েছে, পাটা মচকে গেল। যাই হোক, তো চলো কথা বলতে বলতে এখন যাই। এই যে প্যান্ডেলের ভেতরে আমরা চলে এসেছি, আর পুরো অরিজিনাল মনে হচ্ছে। তো আগে যে দাদুকে দেখলে ওই দাদু আমাদের জিজ্ঞেস করছে যে তোমরা কি প্যান্ডেল পরিক্রমা করছো। দাদু যেই প্যান্ডেলে যাচ্ছে আমরাও সেই প্যান্ডেলে যাচ্ছি, তাই আমাদের জিজ্ঞেস করছিল। তো যাই হোক, এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটাও কিন্তু গোল্ডেন একটা থিমে রয়েছে ঠাকুরটা, আর ঝাড়বাতিটাও খুব সুন্দর হয়েছে। কথা বলতে বলতে আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি নেক্সট যে প্যান্ডেলটা রয়েছে সেটাই এখন দেখবো। আর 2টো ঠাকুর দেখবো, দেখে আমরা বাড়ি চলে যাবো। মন্দিরের ভিতরে যে জুনিয়র ভলেন্টিয়ার্স আছো, এই আওয়াজ হয় প্রচন্ড মাথা যন্ত্রণা করে। এখানে দাঁড়িয়ে
এখন আমরা এসেছি কালিকাপুর যুবগোষ্ঠী ক্লাবের যে ঠাকুরটা রয়েছে সেটাই দেখবো। এটা থিম করেছে আধুনিকতার ছোঁয়ায় বিষ্ণুপুরে সাবেকিয়ানায় এই প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটা। আর এখানে অনেক কটা ছবি তুলেছি বোন আর আমি। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক, আর তোমরাও জানিও তোমাদের প্যান্ডেলটা কেমন লেগেছে। পুরোটা হাতের কাজ করা রয়েছে, কুলো টুলো দিয়ে ডিজাইন করা, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। প্যান্ডেলের বাইরেটা যতটা সুন্দর ভেতরটাও কিন্তু তার থেকেও বেশি সুন্দর, খুব সুন্দর করেছে এবারে এই প্যান্ডেলটা। আমি তো প্রথমবার এসেছি, আমি বললাম না 2-3 বছর ঠাকুর দেখা হয়নি, তো ওই জন্যে আমার তো দারুণ লাগছে। আমার সাথে তোমাদের কেমন লাগছে তোমরাও কিন্তু জানিও। উপরে ঝাড়বাতিটা যেরকম ইউনিক করেছে, ডিজাইনটাও পুরো ইউনিক করেছে, আর মাতৃ প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। তো চলো আমাদের এই ঠাকুরটা দেখা হয়ে গেছে, এখন আমরা এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে পরের ঠাকুরটা দেখব। এখানে আর একটা ঠাকুর দেখা বাকি আছে আমাদের। আর রাস্তার পাশে দেখলাম এরকম একটা সফটওয়্যার টেডি বিয়ারের দোকান বসেছে, ভাবলাম আরোর জন্য এখান থেকে একটা পুতুল কিনবো। কিন্তু অনেক কটা পুতুলই দেখলাম, সব অনেক কটাই পছন্দ হয়েছে, কিন্তু দামটা একটু বেশি লাগলো, ওই জন্য এখান থেকে নিলাম না পুতুল। তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সামনের দিকে। বোনের তো এই বিড়ালটা খুব পছন্দ হয়েছে, আরও তো বিড়াল বিড়াল করে, ওই জন্য বলছিল একটা বিড়াল নিয়ে যেতে। তো যাই হোক, এই যে 60 ফুটের ঠাকুরটা করেছিল কালী ঠাকুরটা, সেটা কিন্তু দেখতে চলে এসেছি। আর দেখো পুরো রাস্তা থেকে কিন্তু দেখা যাচ্ছে। আমরা তো এই ঠাকুরটার ভেতরে ঢুকিনি, মানে রাস্তা দিয়ে এত সুন্দর দেখা যাচ্ছে, আর ভেতরটায় আমরা গেলাম না, ভেতরে তেমন কিছু কাজ ছিল না, বাইরে থেকে দেখা যাচ্ছে দেখো। আর ভেতরে যেহেতু অনেকটা লোক ছিল আর ভিড়ও ছিল, আর এটা না রাস্তাটা একটু পেছন দিক দিয়ে বার করছিল, ওই জন্য আমরা চিনি না বলে ওই দিকটা আর গেলাম না, বাইরে দিয়ে এরকম দাঁড়িয়ে ঠাকুরটা দেখে নিলাম। যেহেতু আজকে ফাঁকা ছিল তাই দেখা গেছে, যদি ভিড় হতো একদমই দেখা যেত না, দূর থেকে হয়তো দেখে ফিরে যেতে হতো। তো চলো ঠাকুরটা দেখা হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর টোটোওয়ালা কত চেয়েছে জানো, দুজনের 60 টাকা। তারপরে ওখান থেকে নেবে আমরা বিবেকানন্দ রোডে এসে এই যে ফুচকা খাচ্ছি। এখন আমরা ফুচকা খাওয়া বলে দাঁড়িয়ে আছি, ফুচকা খেয়ে বাড়ি যাবো। ও পাইনিয়ারা যাবো, যদি যেতে পারে যাবো, না হলে কোনো রিস্ক নেই আমাদের। মেয়ে উঠে গেছে, মেয়ে উঠে গেছে, মেয়ে উঠে গেছে, মেয়ে উঠে গেছে, বাড়ি যেতে হবে। ভ্যানে উঠে গেছে। বল বল এবারে এটাই বলাচ্ছি যে কত বছর বাস আমরা এখন এসে গেছি স্টেশন থেকে ওই পার যাবো। ওই দেখো ঢিং 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 দেখা যাচ্ছে, ওইখানে আমরা যাবো। কি দেখা যাচ্ছে বলতো, ওই যে লাইট দেখা যাচ্ছে, ওইখানে আমরা যাবো। আমার বোন পাইনিয়ার না দেখেও বাড়ি যাবে না, কালকে অনেক ভিড় হয়। না কালকে তো ভিড় হবে, তারপরে ভেঙে যায়। পাইনিয়ার প্রত্যেক বছর ভেঙে যায়। আগের বছর আগের দিন কালী পুজোর দিনে দেখতে পেয়েছিলাম, পরের দিন যখন আমার গেছিলাম বন্ধুদের সাথে, তারপর আর দেখতে পাইনি, ততক্ষণ ভেঙে গেছে পাইনিয়ার। ওটা পাইনিয়ারের লেজার যেটা দেখতে পাচ্ছি ওখানে, লেজার কি লাইট বলে এটাকে, লেজারই তো বলে। তো চলো একেবারে পাইনিয়ারে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। পাইনিয়ার ঢোকার আগে এখানে একটা এই যে ছোট্ট একটা প্যান্ডেল করে, এটা কিন্তু খুব সুন্দর দেখতে, ছোট হলেও ভেতরের কাজটা কিন্তু খুব সুন্দর করে, আর খুব ইউনিক হয় এদের মানে প্যান্ডেলটা। তো চলো আগে এই ঠাকুরটা দেখবো, তারপরে পাইনিয়ারে যাব। আর হেঁটে হেঁটে চলে যাচ্ছি এখন। একবারও তো এত হাঁটি না, আজকে হেঁটেছি, আমার প্রচণ্ড মাজা যন্ত্রণা করছে। আমি বোনকে বলছি আর ঠাকুর দেখতে হবে না, চল বাড়িতে, কাল তুই তো যখন আসবি তখন দেখে নিস। আর আমরা ওই সামনের গেট দিয়ে না ঢুকে এই ফিতের নিচ থেকে ঢুকে গেছি, উনি তো ঢুকতে দেবেন, আমরা তাও জোর করে ঢুকে গেছি। সবাই ঢুকছে, আমরা কেন ঢুকবো না বলো, আমরা ঢুকে ঠাকুরটা দেখে নিচ্ছি এখান থেকেই। আর এখানে যে একটা পাস দিয়ে দিয়েছে, যাতে কেউ হারিয়ে গেলে এই যে এখানে ঠিক মানে লোকেশনটা দেওয়া রয়েছে ম্যাপে, দেখে দেখে যেতে পারবে। আর এখানে দেখেছো কত সুন্দর প্যান্ডেলটা করেছে, আর খুব ইউনিকও হয়েছে এদের প্যান্ডেলটা। আমি তো বললাম আগে যে এরকম প্রত্যেকবার ইউনিক টাইপের প্যান্ডেল করে। চল আগেকার দিনে যেগুলো ছিল না সেই সব ব্যানার লাগিয়েছে, ডালডা, ভাস্কর, লবণ, ওই কলগেটের এই যে গুঁড়ো, জেঠিরা মাছ। এখন আমরা পাইনিয়ারে ঠাকুর দেখতে যাচ্ছি, চলো তোমাদেরকেও নিয়ে যাবো।
এই যে পুকুরের পাশটা দেখছো, এর পাশে হতেই পারে, আগেবারও লাইন পড়েছিল। তো আজকেই তাই কত লাইন। ঠেলে ঠেলে আমরা যাচ্ছি। আরে আমরা একটা গেট দেখেছি, পুরো সেম মনে হচ্ছে কি গেট দাঁড়িয়ে আছে, খালি কানে দিতে দিতে পড়তো না, একদম পুরো গেট। যারা পুজো দিতে আসছে সেগুলো একটু রিসিভ করো। যারা পুজো দিতে আসছেন তাদের পুজোর ডালিগুলো জমানো হয়। পাইনিয়ারা বেড়ে ক্লাবের পক্ষ থেকে ঘোষণা শুনছেন যারা আজ শ্যামামায়ের পুজো দিতে যারা আজ শ্যামামায়ের পুজো দিতে ইচ্ছুক তাদেরকে অনুরোধ করি আপনাদের পুজোর ডালিগুলো লোক ঢুকছে না, আটকাতে বলছে, দুজন কানে পড়লে কথা বলছে। বাহ, আমরা লুডো খেলি না, এই যে লক্ষ্য, তাই বুঝলি এটাই লক্ষ্য কি বানিয়েছে, সাবসিডি লক্ষ্য সাবসিডি থাকে লোকে। তো এই যে আমাদের পাইনিয়ারে ঠাকুর দেখা হয়ে গেছে, পাইনিয়ারে করেছিল লক্ষ্য। তো চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক। আর এই যে পাইনিয়ার মাঠে কিন্তু প্রতি বছর মেলা বসে, আর এবারে কত রকমের রাইড এসেছে, মানে এত নাকরদোলা এসেছে সে কি বলবো, বলার মতো নেই। আমি তো কোনোদিনও চড়বো না, আমার নমস্কার দূর থেকে আমার দেখলেই ভয় লাগে, সাথে আমার বোনেরও। আমরা কেউ ছোট থেকে চড়িনি, তো আমার মাই চড়তে দিত না, ওই জন্য আমরা ভীতু হয়ে গেছি। আর এই যে মেলা থেকে একটুখানি কিছু কিনবো, কিনে আমরা বাড়ি যাবো। তারপরে এই যে চলে এসেছি। ক্লিপগুলো কত, এগুলো কত, এগুলো সব 40। আর এই দেখো এবার এখানে কি এসেছে, হাতুড়ি এসেছে, ওরে বাবা, এতে মানুষ কি করে উঠেছে দেখো, ওখানে ভেবে দাঁড়িয়ে আছে আর সব মানুষ উল্টে গেছে। আমার তো দেখেই গায়ে যেন কাটা দিচ্ছে, এটা চড়বে কি করে, দেখে দেখো কিরকম ভয় লাগছে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। আর আজকে ভিডিওটা এটুকু ছিল, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও। টাটা।